আসসালামু আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে জানব শোকের পাতা নাসা। শোকের পাতা নাসা ইহা এক প্রকার বিরক্তিকর ব্যাধি। এই রোগের সংখ্যা খুব কম। শোকের পাতা নাসার জন্য অনেক সময় দৃষ্টির ব্যাঘাত ঘটতে পারে। তবে অনেক সময় দেখা যায় অনেক রোগীদের বারবার যেন কাউকে ইশারা দিচ্ছে এরকম মনে হয়, একটার পর একটা শোকের পাতা নাচতে থাকে। এটা আসলে মূলত একটি বিরক্তিকর পরিস্থিতি সৃষ্টি করে। এই রোগের চিকিৎসা হিসাবে অন্যান্য প্যাথিতে তেমন কোনো চিকিৎসা নেই, তবে হোমিওপ্যাথিতে গুরুত্বপূর্ণ কিছু মেডিসিন রয়েছে। লক্ষণ মিলিয়ে যদি আমরা দিতে পারি তাহলে এই রোগের সম্পূর্ণ আরোগ্য লাভ করবে রোগী। তো সর্বপ্রথম মেডিসিনটি হচ্ছে রেফেনাস। রেফেনাসের রোগী চোখের পাতা নাচে, অত্যাধিক নাচিবার সময় দৃষ্টিশক্তির ব্যাঘাত ঘটে। রেফেনাসের গুরুত্বপূর্ণ লক্ষণ: ছয় শক্তি দিনে 3 থেকে 4 বার দেওয়া যায়, পরিপূর্ণ না হলে 30 শক্তি দিনে 2 বার করে দেওয়া যেতে পারে। ফালসিটিলার রোগীর চোখের পাতা নাচতে থাকে, মাঝে মাঝে চোখের পাতা নেচে উঠে, মাঝে মাঝে বন্ধ হয়ে যায় ইত্যাদি লক্ষণে রোগী ঠান্ডা প্রিয়, একটু মোটা সোটা ভাব থাকতে পারে ইত্যাদি লক্ষণ আমরা ফালসিটিলাকে যদি 30 শক্তি দিনে 2 বার করে দেই তাহলে রোগী সম্পূর্ণ আরোগ্য লাভ করবে। ইগনেশিয়া বিষাদবায়ুগ্রস্ত বা রোগীর স্নায়বিক দুর্বলতায় চোখের পাতা নাচার প্রধান কারণ ইগনেশিয়া রোগী অনেক সময় শোক কাতর হয়। 30 শক্তি দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে, পরিপূর্ণ আরোগ্যের জন্য 200 শক্তি লাগতে পারে। অ্যাগারিকাসের চোখের পাতার কম্পন, মাঝে মাঝে চোখের পাতা নাচতে থাকে। অ্যাগারিকাসের গুরুত্বপূর্ণ লক্ষণ: 200 শক্তি দিনে 2 বার করে দেওয়া যেতে পারে, সম্পূর্ণ আরোগ্য না হলে 1M শক্তি সপ্তাহে 1 বার দেওয়া যেতে পারে। এই ওষুধের পাশাপাশি আমরা ম্যাগফস বায়োকেমিক 3X হালকা গরম পানির সাথে 4-5 বড়ি করে দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। পথ্যপাত্য হিসাবে এই রোগের পথ্যপাত্য ধরাবাঁধা কোনো নিয়ম নেই। চশমা ব্যবহার করলে এই রোগের উপকার পাওয়া যায়। সম্পূর্ণ আরোগ্যের জন্য রোগীকে হোমিওপ্যাথির একটি মেডিসিন দেওয়াই উত্তম, এবং রোগ লক্ষণ, মেডিসিন লক্ষণ ইত্যাদি সম্পূর্ণ মিলিয়ে যদি একটি মেডিসিন দেওয়া হয় তাহলে ইনশাল্লাহ রোগী আরোগ্য লাভ করবে।